বিভিন্ন কারণে আমি নর্মালি চুপচাপই থাকি, বা আমি যখন বন্ধু পাই তখন আমি 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 আমার ভিতরটা একটু ভালো প্রফুল্ল হয়, তখন আবার মজা নিই। কিন্তু আবার যা বিচার করি যে কোথায় আমার কি করতে হবে সেটা আমি একটু কিনছি, ওই জন্য আগে বলা একটু বুঝতে আছে। তো এই যাই হোক, অনেক কথা বলে বলেছে, এখানে অনেকে পিছনে এসে কি জানি করলো, তো আমি রাখি, সরি অনেক বেশি কথা বলে ফেলেছি। হ্যাঁ, কে বলবো? আমার কাছে একটা প্রশ্ন আছে, এটা তো আসলে পুরো দায়িত্বটা আমাদের ডিরেক্টর সাহেবই নিয়েছেন। তিনি একটা ভালো চিত্রনাট্য লিখেছেন এবং সে আমাদেরকে এমনভাবে গাইড করেছে যাতে আমাদের ক্যারেক্টারাইজেশনে সুবিধা হয় এবং অভিনয়ের জায়গাটাও আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। চ্যালেঞ্জটা আমার জন্য যেমন খুব আপনাদের কাছেও ভালো লাগবে, আর অনেকের কাছে মার্ডার মিস্ট্রি পছন্দের, আবার অনেকের কাছে হয়তো পছন্দের না। তারাও এসে একবার এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন। বিভিন্ন রকমের সিনেমা আসছে, এক একটা এক এক ধরনের সিনেমা। সো যার যেটা দেখতে ইচ্ছা হয় দেখবেন, কিন্তু সাথে অবশ্যই এই সিনেমাটা দেখবেন। আর সিনেমাটা ঈদের রিলিজ দেওয়া কিন্তু সানি সারোয়ার ভাইয়ের জন্য একটা রিস্কের কাজ, যেটা যে সাহসটা উনি করেছেন। বাংলাদেশে ফিমেল লিডের মানে কাজ হয় না, হলে সেটা ঈদের রিলিজ হবে, এটা খুবই রেয়ার ঘটনা। তো সেই সাহসটা যে সানি ভাই করেছে, সেই তাকে সাপোর্ট করার জন্য হলেও আসলে বাংলাদেশের দর্শক হলে এসে সিনেমাটা দেখবে। আপু, আমরা নির্মাতাকে দেখতে পাচ্ছি না মানে আজকে এই সংবাদ সম্মেলনে। ওনার লাইফের নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ দিক, ওনার সিনেমা রিলিজ হচ্ছে। অ্যাজ এ ডিরেক্টর আমরা তাকে পাচ্ছি না, এটার কারণ কি বলতে পারবেন? ওনার পোস্টিং বরিশালে, আমি যতটুকু জানি। তো ওখান থেকে উনি আসতে পারছেন না। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন না করলেই নয়। আমরা যেমন রেহানা মারিয়াম নূর এবং ভিডিওতে আপনাকে ভিন্নভাবে দেখেছি, এবং এছাড়াও কিন্তু আমরা আপনাকে বিভিন্ন এজেন্টের ক্যারেক্টারে দেখেছি। এখানে একটা কপের ক্যারেক্টার, মানে বাংলাদেশ পুলিশ অফিসারের ক্যারেক্টার করছেন। তো আসলে এই ক্যারেক্টারগুলো এবং এটার মধ্যে ভিন্নতা কি আছে? আমি এই ক্যারেক্টারটা তো এই ধরনের ক্যারেক্টারটা আগে করিনি। আমি গোয়েন্দা সংস্থার অংশ হিসেবে কাজ করেছি। ওইটা ছিল যে হচ্ছে একটা সংস্থার এজেন্ট, কিন্তু পুলিশের ক্যারেক্টার আমার পুরো জীবনে করা হয় নাই। আমি যে এত বছর ধরে অভিনয় করছি, এত বছরে আমি আসলে কখনো পুলিশের ক্যারেক্টার করিনি। আপু, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি যে এসএমআর একটা সত্য ঘটনা অবলম্বনের একটা ছায়া আছে। তো এই জাতীয় ক্যারেক্টার করতে গেলে একটু চ্যালেঞ্জিং এর বিষয় থাকে, কারণ ঘটনাগুলো অনেকের সাথে জানা বিষয়টা। সেই চ্যালেঞ্জটা আসলে প্রত্যেকের কাছে ফারুক ভাই এবং একজন মানে গুণী অভিনেতা আপনি। ফটোগ্রাফি ভালো, কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস মানসম্মত না, ওই সিনেমাগুলো ভালো লাগবে না। আবার অনেক ফিল্ম আছে যে গল্প অনেক অসাধারণ না, কিন্তু অভিনয় করার অনেক সময় অনেক ভালো লাগে, ব্যতিক্রম আছে। কিন্তু আসলে সব মিলেই চলচ্চিত্র বা নাটক, প্রথম গল্প লাগবে, ভালো গল্প লাগবে, ভালো ডিরেক্টর লাগবে, ভালো অভিনেতা লাগবে, ভালো মিউজিক লাগবে। সব মিলেই আসলে জিনিসটা ঘটনাটা ঘটে। তারপরেও অভিনয়টা অনেক জরুরি আমি মনে করি। আমি যেহেতু অভিনয় করি, অভিনয় ভালো হলে অনেক কিছুই চোখে পড়ে না। আমি যখন হুমায়ুন আহমেদের নাটক করতাম, তার গল্প ভালো থাকতো, আর অভিনয়টা আমি ঠিকঠাক মতো করানোর চেষ্টা করছি। এটা অন্য প্রসঙ্গে, কারণ আমি কথা বলে হুমায়ুন আহমেদ আমার সামনে চলে আসছে, সেই জন্য বলছি, সরি এটা ফিল্মের তারপরে বলছি। তা আমি দেখতাম যে আপনারাও দেখেছেন তার যত নাটক, ওইখানে কিন্তু কোনো কারিশমা নেই যে ওই চাঁদের আলো জানালা দিয়ে পড়লো কিনা, এরকম কিছু তার দরকার নেই। সে বলতো ফক একটা করে, যদি এটা টেলিভিশনের নাটক ছিল, কিন্তু গল্পটা ভালো ছিল এবং অভিনয়টা উনি করাতে পারতেন, যে কারণে এত জনপ্রিয় নাটক ছিল তার। যে ধরনেরই করতো, উনি অনেক একদম খুবই প্রেমের নাটক করতেন, আবার হাসির নাটক করতেন, আবার ভৌতিক নাটক করতেন। খুব বেশি ওইসব করতেন তা না। আমি বলছি যে উনি করতেন না সেই জন্য আমরা কেউ করবে না তা না, অবশ্যই সব কিছু মিলিয়ে আবারও বললাম প্রয়োজন আছে। তো আমি গল্পের প্রাধান্য দেওয়ার জন্য এবং অভিনেতাদের
অভিনয় প্রাধান্য দেওয়ার জন্য আমি এই কথাটা আগের কথাটা বললাম। তো আপনারা একটু প্রচার করবেন আমাদের জন্য, যে যাতে সিনেমাটা দেখতে যায় দর্শক। আমার মনে হয় যে দেখলে ভালো লাগবে সিনেমাটা। এটা একটা টান একটা ব্যাপার আছে, উত্তেজনা আছে, সুন্দর একটা সমাপ্তি আছে, এবং আবারও বলি যে সবাই একটা ভালো অভিনয় করেছে, এইটুকু আমি নিশ্চিত। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফারুক ভাই। এখন আমাদের এখানে আছে পূজা, যে এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছে। আমি যতটুকু দেখছি সে খুব ভালো কাজ করেছে, তার অভিনয় খুব ভালো হয়েছে। পূজা যদি কিছু বলো আমাদেরকে। Good evening everyone. Hello. Good evening everyone. আমি পূজা ইগনেস ক্রুজ। আমি ঈশা মার্ডার সিনেমাতে ঈশা চরিত্রে অভিনয় করছি, এবং আমার সাথে আছে আমাদের বাঁধন আপু রিহা চরিত্রে। তো আমি খুবই এনজয় করেছি কাজটা করতে যেয়ে, এবং আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, উনি আমাদেরকে প্রথম থেকে